একটি শর্ট ভিডিও তুলে ধরছি আপনাদের কাছে অশ্বক্লান্ত মন্দির নিয়ে। উত্তরঘাটে অবস্থিত অশ্বক্লান্ত মন্দির, ভিডিওটি এনজয় করুন, উপভোগ করুন। এই যে আমরা এখন উঠছি, মন্দিরে উঠছি, এই দেখতে পাচ্ছেন। এখানে আমি আর আমার বন্ধু আমরা দুজন মিলে উঠছি মন্দিরে। আর সিঁড়িগুলো খুবই এখানে প্রচুর ঢালু আছে, উঠতে একটু কষ্ট হবে, কিন্তু উঠতে পারবেন আশা করি। আসুন ভিজিট করুন মন্দিরটি। যাই হোক, এখন আমরা পরে এসে পড়েছি গন্তব্যস্থানে। আর এত বেশি দূর না, লম্বা না, সিঁড়িগুলো দেখতে পাবেন। এই দেখুন নিচে থেকে, এই দিক থেকে আমরা উঠেছি নিচে থেকে। এখন এই উপরের যে সিনটা দেখুন, আপনার উপরের সিনটা দেখুন। এই যে খুব সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন। আসল মন্দিরটা ওই সাইডে আছে, আসল মন্দির ওইখানে গিয়ে আপনি দেখাবো আরও মন্দিরগুলো। এই দেখুন এখানে বন্ধুরা, এখন দেখো এখানে পার্কের মতো খুব সুন্দর সাজানো হয়েছে। এই দেখুন এখানে ব্রহ্মপুত্র নদীর ওই পার হচ্ছে আপনার গুয়াহাটি উজান বাজারের যে সাইডগুলো দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে সাইডটা আছে নদীর ওই পাশটা ঠিক ফেন্সি বাজার পড়ছে। আর এইদিকে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কিছুদিন আগে আমি এসেছিলাম, তখন ছিল না, এখন হয়েছে। যাই হোক, ভালো করেছে, খুব সুন্দরভাবে দেখুন, খুব সুন্দর বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে খুব সুন্দর। আর এখান থেকে দেখুন কি দেখাবো, এই যে স্টিমারগুলো চলাচল করছে এখানে যাত্রী নিয়ে। আর ওইখানে আছে উমানন্দ, এখান থেকে দেখাতে পাচ্ছি না আমি। এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন আপনারা, ছোট্ট একটা এসে এই যে ছোট্ট একটা পাহাড় দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার উমানন্দ। দিস ইজ দ্য ব্রহ্মপুত্র। এখানে দেখুন উত্তর গুয়াহাটি থেকে গুয়াহাটি পর্যন্ত নতুন সেতুটা হচ্ছে কাজ চলছে এখন, প্রায় অর্ধেকটা কাম হয়ে গেছে। বাকি দেখুন এদিকে আমি দেখাচ্ছি। এই যে মন্দির দেখতে পাচ্ছেন সামনে, এই মন্দিরের ভিতরে আমি দেখাবো। এটা হচ্ছে মন্দির, এই যে মন্দির দেখুন। এখানে শিব বাবা ভোলেনাথ আছেন। এই যে গণেশ ঠাকুর, এখানে গণেশ ঠাকুর। এই যে দেখুন শিব বাবা, এখানে শিব বাবা আছেন, দেখতে পাচ্ছেন। এই যে খুব সুন্দরভাবে মন্দিরটি আছে এখানে। আসলে আমি ঘোরাঘুরিটা একটু ভালোবাসি আর কি, তার জন্য যখনই ফ্রি থাকি, ঘরে থাকি, তখন আমি বেরিয়ে পড়ি। সাথে কেউ থাকুক না থাকুক, কখন আমি একাই বেরিয়ে পড়ি। আর যদি কেউ সাথে থাকে তাহলে তারও ভালো হয়, মনটা তখন ভালো লাগে, নতুন নতুন জায়গায় যেতে ইচ্ছে হয়। এখানে আমি আশা করি আগে এসেছি, তাও মানে এগুলো কিছু কিছু জায়গা আছে, যতবার আসি না ততবার নতুন লাগে, প্রথমবার মনে হয়। এসে ভালো লাগে, তার জন্য আজকে আবার এসেছি, আপনাদেরকেও দেখাবো। দেখুন, ভিডিওটি এনজয় করুন। জায়গাটা বদলাই দিচ্ছে। চলো এখানে, চলো উপরে চলো। যাচ্ছি এখন উপরে, মেন মন্দিরে যাচ্ছি। এই যে এটা হচ্ছে মেন মন্দিরটা, এখানে এসেছি। এই যে এইদিকে এখানে মন্দিরটা, এখানে ভিতরে আছে মন্দিরটা, মেন মন্দিরটা। আর এই দেখুন এখানে আরও উন্নতি হয়েছে আগের থেকে মন্দিরটা এখন। আর এই যে নিচের জায়গাটা, ওই জায়গাটা আগে দেখিয়েছি আপনাদেরকে, এখন এদিকে এসেছি আমি। এখন দেখুন এইসব জায়গা দেখাবো, যাচ্ছি দাঁড়া। তাহলে চলুন এইদিকে গিয়ে এই পাশটা একটু দেখিয়ে দিই কেমন আছে। দেখুন এইদিকে অবশ্য জঙ্গল আছে, বড় বড় গাছ, আর এখানে নদী ব্রহ্মপুত্র, তার পাশেই ব্রহ্মপুত্র একদম কাছেই মানে লাগানো পাহাড়ের উপরে মন্দির, অশ্বক্লান্ত মন্দির। চলুন এখন মন্দিরটা দেখা যাক। এই যে মন্দিরের উপরের জায়গাটা দেখুন, খুব সুন্দর। এই যে প্রধান মন্দির, ঠিক কামাখ্যা মন্দিরের মতো ডিজাইন দেওয়া আছে এখানে মন্দিরের। এখানে দেখুন সব কিছু জায়গাগুলো খুব সুন্দর লাগে। এখানে মানুষ আছে, পুজো দেওয়ার জন্য মানুষ এসছে।
আরও দেখাবো, চলুন ওই পাশ দিয়ে যাই, চারিদিকটা দেখাবো আপনাদেরকে আজকে। এটা হচ্ছে মন্দিরের অন্য একটা সাইড। দেখুন এইদিকে গিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে আপনি নদীতে নামতে পারবেন। এদিকে জলে নামা যায় এই দিক দিয়ে গিয়ে। সামনের সাইডটা, সামনের দিকটা দেখুন। এই হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দির, অশ্বকান্ত মন্দির, মেন মন্দির। এখানে সব কিছু, এটা বহুত প্রাচীনকালের। এক রাজা ঘোড়া নিয়ে এসেছিলেন এখানে। এসে যখন ঘোড়া ক্লান্ত হয়েছিল, এই ঘোড়া ক্লান্ত হওয়ার নাম দিয়ে অশ্বক্লান্ত নাম রাখা হয়েছিল। আমরা জানি অশ্ব মানে ঘোড়া, আর ঘোড়া দৌড়ে দৌড়ে এসে এখানে ক্লান্ত হয়েছিল। ক্লান্ত হয়ে রাজাও ঘোড়ার সাথে বিশ্রাম নিয়েছিলেন। তারপর এই রাজা এখানে মন্দির স্থাপন করেছিলেন। তার জন্য এই মন্দিরটির নাম অশ্বক্লান্ত। অশ্বক্লান্ত কথার অর্থ হলো ঘোড়া ক্লান্ত আর কি। কোন রাজা আমি সঠিকভাবে বলতে পারছি না, ক্ষমা করবেন, একদিন পারলে জানিয়ে দেব। আর এখন আমরা মন্দির থেকে নেমে এসে পড়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে পিছনে সিঁড়িগুলো আছে। আমরা মন্দির থেকে নেমে এসেছি। এখন ভাবছি আরও কোথাও যাব। আর এখানে নিচে একটু ভালো সিন আছে একটা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেন দেখুন সিনটা উপভোগ করুন, খুব সুন্দর সিন। এই যে এইগুলো, এই জায়গাগুলো তো এখানে মানুষ বসার জন্য দেওয়া হয়েছে। ওই সাইডে ওইখানে আরেকটা মন্দির আছে ওইখানে। আর এই দেখুন নদী ব্রহ্মপুত্র, এখানে জাহাজঘাট। এটা হচ্ছে উত্তরঘাটের জাহাজঘাট, যেটা প্রধান মেইন জাহাজঘাট এটা উত্তরঘাটের। আর এদিকে গিয়ে আপনার ওইখানে কাছারিঘাটে, ওখানে কাছারিঘাট, আর এখানে উত্তরঘাটে এইদিকে জাহাজ চলাচল হয়। আর এটা হচ্ছে আপনার নতুন গুয়াহাটি যেটা ব্রিজটা হচ্ছে, যেটা আমরা নিউজে দেখতে পাই, এই ব্রিজটা এটা হচ্ছে। পাশ ধরে নিয়ে আয়। এখন আমরা এসে গেছি একটা মন্দির, এটা দোলগোবিন্দ মন্দির এসে গেছি। এখানে প্রসাদ আমরা খাবো। এখন আমরা এই যে মহাপ্রভু দোলগোবিন্দের মহাপ্রসাদ, এখানে পায়াস, এখানে কলা, চানা, এখানে আছে নারিকেল আছে, সাথে মিক্স আছে। এখানে প্রসাদ গ্রহণ করে তারপর বেরোবো। আর আপনাদেরকে মন্দিরটাও দেখাবো, চিন্তা করবেন না, মন্দিরটাও আপনাদেরকে আমি দর্শন করাবো। এখন আগে খেয়ে নিই। আর এখানে এই যে মন্দিরটা দেখুন, এটা হচ্ছে দোলগোবিন্দ মন্দির। এটা উত্তর গুয়াহাটির স্থিত। খুব বড় মহলটা এখানে মন্দিরে। খুব সুন্দর মন্দির এটা। আমি এখন আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি, ভিতরে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই যে দোলগোবিন্দ মন্দিরটার কথা আমি বলছিলাম, এই মন্দিরটা মানে ভিতরে ফটো মারা বা ভিডিও করার নিষেধ জারি করা হয়েছে। তার জন্য আমি ভিতরটা দেখাতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই যে মন্দিরের বাইরে যে অঙ্গনটা, এখানে আমরা বসে আছি। এই যে খুবই সুন্দর মন্দির। এখানে কি এইদিকে এখানে গেট আছে, এই যে এখানে এই যে গেট আছে, গেটের দিকে মানুষ বের হয়। খুব সুন্দর মন্দির এখানে। এটা হয়তো রাজা গোবিন্দচন্দ্রের আমলের মন্দির, এটা বহুতই পুরানো।
খুবই সুন্দর। এই মন্দিরে এসে ভালো লাগে। আমি চলুন আমি আপনার গেটটা থেকে দিচ্ছি। এদিক দিয়ে মানুষ বের হয়, এদিক দিয়ে মন্দিরের বাইরে বের হয়ে এই যে এখানে রাস্তা দেখতে পাচ্ছেন। এখন এসছি এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা এদিকে এসেছি। তারপরে এই যে মন্দিরটা আছে, মন্দিরের গেট, গেট এটা এদিক দিয়ে গিয়ে ভিতরে মন্দির দেখতে পাচ্ছেন। আর এদিকে এসে এখানে এখানে একবার এখানে মন্দির, গণেশ মন্দির, এখানে এখানে গণেশ ঠাকুরের মন্দির আছে। আর এদিকে গেলে বহুত জায়গা যাওয়া যায়। এদিক দিয়ে গিয়ে আপনার মরিগাঁও জেলা পর্যন্ত যাওয়া যায়, দরং পর্যন্ত যাওয়া যায়, দরং মঙ্গলদৈ। তো বন্ধুরা, এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সাপোর্ট করবেন, একটু লাইক করবেন, এটি আপনার কাছে একান্ত কাম্য। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।